আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ এবারের সেশনের সর্বশেষ ভর্তি পরীক্ষা শেষ এবং তুমি এখনো পথহারা, দিশেহারা, কারণ এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, একটার পর একটা ভর্তি পরীক্ষা যায়, তোমার সিট আসে না। প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় তুমি ওয়েটিংয়ে আছো, কিন্তু কোনো ভর্তি পরীক্ষাতেই তুমি আলটিমেটলি চান্স পাও নাই। এবং আজকে তুমি জিএসটি দিয়ে এসে বুঝছো যে তুমি জিএসটিতেও হয়তো বা তোমার পছন্দের সাবজেক্ট অথবা তোমার ভার্সিটি কোনোটাই পাবা না। চিন্তা করছো নতুন করে নতুন স্বপ্ন দেখার, বাট একটার পর একটা প্রতিবারই যখন নতুন করে একটা স্বপ্ন দেখছো, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, ভার্সিটির পর ভার্সিটি গেছে, বাট তোমার কপাল আর কখনোই খুলে নাই। এবং তুমি বিশ্বাস করতে শুরু করেছো তোমাকে দিয়ে হয়তো কোনো ভার্সিটিতে কোনো অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া সম্ভব না। এবং তোমার মনে এখন এই প্রশ্নটা দানা বাঁধতে শুরু করেছে, তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, এখন থেকে যদি শুরু করো, তাহলে কি তোমাকে দিয়ে চান্স পাওয়া সম্ভব কি না। মানব ইতিহাসে 1 মাইল দৌড়ানোর জন্য মিনিমাম 4 মিনিট সময় লাগবে, এরকম একটা দৃঢ় বিশ্বাস ছিল পুরো পৃথিবী জুড়ে। ইভেন ডাক্তাররাও এটা বলতেন এক সময় যে 1 মাইল দৌড়ানোর জন্য 4 মিনিটের কম সময় দৌড়ানো সম্ভব নয়। বডির ফিজিওলজিক্যাল ফাংশন তখন কমপ্লিট হবে না, বডি সেটা বিয়ার করতে পারবে না। বাট 1954 সালে রজার বেনিস্টার সর্বপ্রথম 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড়িয়ে দেখিয়েছেন। এবং ওই 1954 সালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষ 1 মাইল 4 মিনিটের কম সময়ে অতিক্রম করতে পেরেছেন। তাই বিশ্বাসটা ফিজিওলজিতে না, বিশ্বাসটা তোমার সাইকোলজিতে নিয়ে আসো, যে তুমি চাইলেই ভর্তি পরীক্ষায় একটা সিট নিজের করে নিতে পারবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার সামনে অসংখ্য অজস্র উদাহরণ আছে যারা তোমার আগে সেকেন্ড টাইম জার্নিতে একটা বিশাল সাকসেস নিয়ে আসতে পারছেন। তুমি আমাদের সেকেন্ড টাইম মেন্টর হিসেবে ছায়াপুর নাম শুনছো, যিনি আগের বছর চান্স পান নাই, 0.25 মার্কের জন্য আগের বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স মিস হয়েছে। পরের বছর 25 মার্কের মতো বেড়ে যেয়ে ফুল মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড হাইয়েস্ট নম্বরধারী হইতে পারছেন। তুমি এইচএসসি 18 ব্যাচের সাইফুর ভাইয়ের নাম শুনছো, যিনি প্রথমবার এইচএসসি পরীক্ষায় ফেল করার পর সেকেন্ড বার ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তুমি এটাও জানো গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 1700 জনের চেয়েও বেশি মানুষ চান্স পেয়েছে 5600 সিটের মধ্যে। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন 1/3 মানুষ চান্স পায় সেকেন্ড টাইম থেকে। তাহলে তুমি কেন পারবে না? তোমাকে দিয়ে সম্ভব, শুধু বিশ্বাসটা রাখতে হবে নিজের মনের মধ্যে যে আমি চাইলেই পারি, আমাকে দিয়েই পসিবল, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। পরিশ্রম করার মতো মানসিকতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস আর আমাদের গাইডেন্স, এই চারটা যদি একসাথে কম্বিনেশন করা যায়, তোমাকে দিয়েই ভর্তি পরীক্ষায় তোমার পক্ষে তোমার ভাগ্যে থাকা সর্বোচ্চ সাকসেস নিয়ে আসা পসিবল। জীবনে হেরে যাওয়ার আগে হেরে যেতে নেই। তুমি এর আগে ট্রাই করছো একটার পর একটা, হয়তো প্রপার ওয়েতে ট্রাই করা হয় নাই, কিন্তু এবার সময় এসেছে একটা সঠিক গাইডেন্স অনুসারে, একটা সঠিক প্রপার ইফেক্টিভ পাথওয়ে অবলম্বন করে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেয়ার। তোমার এই স্বপ্নযাত্রায়, তোমার এই কামব্যাকের স্টোরিতে নাম লেখাতে চাই আমরা। তোমার ভর্তি পরীক্ষায় তুমি জাস্ট একটু বিশ্বাস করো যে তোমাকে দিয়ে চাইলেই সম্ভব। এই বিলিভটা রাখো যে আমি যা বলবো, আমি যা করতে দিব, সব ক্লাস
সব এক্সাম যদি কমপ্লিটলি করতে পারো, কথা দিতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি আনবিটেন থাকবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি চান্স পাবাই। প্রশ্ন যে ধরনের আসুক, প্রশ্ন অনেক কঠিন আসুক, প্রশ্ন অনেক সহজ আসুক, প্রশ্নের প্যাটার্ন যাই আসুক না কেন, ইভেন তোমার প্রিপারেশন যা কিছু হোক, যদি তুমি সুস্থ থাকো, ডেডিকেটেড থাকো, আমাদের গাইডেন্স মেনে চলো এবং উপরওয়ালার সাহায্য থাকে, তোমাকে দিয়েই সম্ভব মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ানো। সো সেকেন্ড টাইম জার্নিতে নিজের সর্বশেষ শক্তি থাকা পর্যন্ত লড়াই করতে থাকো এবং শুরু হোক আজকে থেকেই তোমার সেকেন্ড টাইম জার্নি।